সবাইকে খাওয়ানো হবে। কী কী খাওয়ানো হবে চলো আমি সেগুলো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তো জানোই তোমরা রাধা অষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো। তিনটে পাত্র নিয়ে নিয়েছে, চলো দেখা যাক গোপালের আজকে কী কী দিয়ে স্নান করে। প্রায় খাওয়া শেষ সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও দ্য ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে কি পুজো অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো তার জন্য দেখো পুরো জোগাড় টোগাড় করে নিয়েছি, ফল টল ধুয়ে এবারে আমার ময়দা মাখানো হয়ে গিয়েছে। তারপর এগুলো করব, তো ঠাকুর ঘর তো মোছা টোছা হয়ে গেছে। তো চলো এগুলো টোটালি করে নিই। আরও হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে, আমার রাধা অষ্টমী হচ্ছে, তোমার স্নান আছে, সব তোমাদেরকে আমি দেখাবো আজকে ভিডিওতে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। রানীর হচ্ছে স্নান আছে, তোমাদের পুরো সব দেখাবো। আর হ্যাঁ এসো, আর হচ্ছে তোমাদের রাধাষ্টমীর যেসব স্নান থাকে সেগুলো তো তোমাদের দেখাবো, এবং আমাদের হচ্ছে বৈষ্ণব সেবাও আছে, বৈষ্ণবরা সেগুলো করবে সব কিছু, সেগুলো তোমরা পুরো ডিটেলসে সব দেখতে পাবে, তোমাদেরকে সবাই দেখাবো আমি, এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। এবারে হচ্ছে এখন বড়া হচ্ছে, এই দেখো তালের বড়া হচ্ছে। আর মা তো এই সাইডে এখন ঠাকুরগুলোকে মানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, এই দেখো প্রভু আসবে, এসে ঠাকুরের স্নানটা তো প্রভুই করাবে। এখন ঘর দোরে এখন ধুনো দেওয়া হচ্ছে, ধুনো না দিলে ঠিক পুজো পুজো মনে হয় না। আমার এই গন্ধটা খুবই ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো। তো এই দেখো চলো, আর ওপরে তো প্রভু কী করছে দেখালাম তোমাদেরকে, খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। অবশ্যই কাদের বাড়িতে এরকম জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই বলো। এই ছাদে যাবো, ছাদে হচ্ছে এখন গীতা পাঠ হচ্ছে, তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। চলো এখন ছাদে যাওয়া যায়, চলো তোমাদের দেখাবো বলেছি যখন অবশ্যই দেখাবো তোমাদের। এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, অন্তবন্ত ফলং তেষাং। এখন গীতা পাঠ হচ্ছে, আর এপারে হয়ে হচ্ছে মাতাজি রান্না করছে। এই দেখো আমি ওখানে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো ঘরে চলে এসেছি, ওপরে এখন গীতা পাঠ হচ্ছে, হরিনামটা হয়ে গিয়েছে, আমি তখন দেখাতে পারি কারণ এপারে লুচি, তারপর এপারে বড়া করতে হচ্ছে, একটু সময় লাগছে। আর বৌদিরা এসেছিলো, এসে একজন তাল ছেনে দিয়ে গেছিলো, আর আরেকটা দিদি এসেছিলো, এসে আমার লুচিগুলো বেলে দিয়েছিল দিতে, আর লুচিটা ভেজে নিয়েছি, একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে অনেক সময় লাগতো। তারপর বড়াগুলো এখন কমপ্লিট করে নিই চলো। আর মা তো ওপারে ঠাকুরের সেবা মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর যখন গোপালকে স্নান করাবে তখন আমি অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এতগুলো ফল সব কাটবো, এবারে বড়া হয়ে গেছে, আমার লুচি এসে হয়ে গিয়েছে। আর ঠিক এখন কারেন্টটাও নেই, কারেন্টটাও চলে গিয়েছে। হ্যাঁ ঘি, ওই তো ওই ঘি কোটো যেটা, ওই তো উপরেরটা। তো আজকে আমাদের, হ্যাঁ বলুন, আজকে আমাদের হচ্ছে মানে এখানে আমাদের পাড়ার সবাইকে হচ্ছে নেমন্তন্ন আমাদের বাড়িতে, মানে প্রভুরাই সেটাই করছে। তো আমাদের ছাদে হচ্ছে, সবাইকে খাওয়ানো হবে। কী কী খাওয়ানো হবে চলো আমি সেগুলো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তো জানোই তোমরা রাধা অষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ফুলের মালা এনেছি, হ্যাঁ এখন এটাকে কি বলে প্রভু? পঞ্চামৃত। পঞ্চামৃত, যেটা এখন পঞ্চামৃত সবাইকে, ভক্তদের সবাইকে দেওয়া। ও, আর যেটা ঠাকুরকে স্নান করানো হবে ও সেটা আলাদা হবে। দেখো এখন পঞ্চামৃত হচ্ছে, যেটা এখন অনেক ভক্তরাও আসবে। তো এটা এখন প্রভু তৈরি করুক, অনেক ভক্তরা সত্যি আসবে, উপরে আমাদের খাওয়ানো হবে, সেটা তো তোমাদের বললাম। চলো ও প্রভুদের রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না হচ্ছে, হয়ে গেছে না? এটা আলুর দম হচ্ছে, খিচুড়ি হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বার করেছি তো, এই প্রথম বছর করছি। এই হচ্ছে খিচুড়ি, এক গামলা, আর 3 গামলা তো, আর এই এক গামলা আলু দম, ওই মানে 1 কড়াই হবে তো আলুর দম, হলেই হয়ে যাবে, তাই তো। তারপরে চাটনি পায়েস সব হয়ে গিয়েছে, উপরে তো ঠাকুরকে দেয় বলে ওগুলো তো কিছু দিই। চলো এবার বাড়ি যাব, ছাদের উপরে হরিনাম হচ্ছে সেগুলো দেখাবো। আর কারেন্টও চলে গিয়েছে দেখে দেখে,
চলো। আর এই হচ্ছে রান্নি, এই একজন কৈলাসদা, আর পরে একটা আছে দিদি আছে। আর এই যে হচ্ছে মাতাজিদের ঠাকুর ঘর। এখন ভোগের হচ্ছে জোগাড় করছেন মাতাজি, এটা দেখানো উচিত, মানে দেখাতে নেই, তাই তোমাদের দেখাচ্ছি না। ঠাকুরের ভোগ হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। না না, ঠাকুর খাক, তারপরে ঠাকুর খেলে তারপর সবাইকে দেখাবো। এই হচ্ছে গোপাল মাতাজিদের, ভালো লাগছে আমাদের এখানে। ঘন্টা ও দেখেছো, খুলতে না খুলতেই একদম সবে সবে করছে। চলো এবার তোমাদের সব খাওয়ার সময় দেখাবো, ভগবানের সেবা হয়ে যাক, আর উপরে ভগবানের স্নান আছে সেগুলো তোমাদের দেখাবো। চলো। আর গোবিন্দর হচ্ছে স্নানের জন্য আলাদা আছে তোমার ঘি মধু থেকে শুরু করে টোটাল সব কিছু। আর উপরে তো তোমাদের দেখালাম গীতাপাঠ, এবং আস্তে আস্তে এখন ভক্তরাও আসছে। চলো সেটা দেখো, কারণ আমি রান্নার কাজে প্রচুর ব্যস্ত। দেখো এখন আমাদের গোপাল স্নান হবে। এ দেখো আমার শাশুড়ি এখন গোপালের জামাগুলো খুলছে। তো প্রভু স্নান করাবে, তো সব জোগাড় করে নিয়েছে, 3টে পাত্র নিয়ে নিয়েছে। চলো দেখা যাক গোপালের আজকে কী কী দিয়ে স্নান করানো হবে। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবা চিহ্নে ওম ফট সাহা। আস্তে পড়ে না যায় আমার গোপালটা। ওম ফট সাহা। তোমরা সবাই ভাবছো যে আজকে তো রাধাষ্টমী, তাহলে আমি কেন শুধু বলছি যে আজকে গোপালের স্নান আছে, গোপালের কী দিয়ে স্নান করানো হবে সেগুলো তোমাদের বলছি। কারণ আমি যেটা জানি, একটি দেহে 2টি প্রাণ, সেটা হচ্ছে রাধা কৃষ্ণ। নমো 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 ওম জলসদানন্দন গোপালের স্থানীয় ক্লিং দুগ্ধে নমো নমো। প্রত্যেক ডাকো সাধু ডাকো আর হরিনাম করতে হবে। হরিনাম করতে বলেছে, ডাকতে বলে এখানে রাখবো। কেন রাধারানীর স্নান থেকে শুরু করে ভক্তদের সেবা পর্যন্ত পুরো সবই নিয়মকানুন হচ্ছে আজকের আমাদের বাড়িতে বৈষ্ণব মতে। আর এই দেখতে পাচ্ছ আমার গোপালের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছি। এবার হচ্ছে হবে আমাদের গোপালের স্নান, তার জন্য দেখতে পাচ্ছ ঘি মধু সব মাখানো হচ্ছে। গোপালং স্থানীয় ক্লিং নমো 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 ওম ভোলেনন্দন জলসদানন্দন। চলো আমার তো দেওয়া হয়ে গেছে, মানে জলের একটা কি করতে হয় সেটা হয়ে গেছে। সেই দরজা বন্ধ হয়ে গেছে, এখন যেহেতু ভোগ আরতি চলছে। ভগবানের যেহেতু ভোগ দর্শন করতে নেই, তাই যখন ভগবানকে খেতে দেওয়া হয়েছিল তখন আমি তোমাদেরকে সত্যি দেখাতে পারলাম না। তারপরে এবারে ভগবানের প্রসাদ এনে এবার ওই যে যেগুলো রান্না হয়েছে সেগুলোতে অল্প অল্প করে দিয়ে তবে ভক্তদেরকে খেতে দিতে পারবো আমরা সবাই। মেশমশাই তো সবাই খেতে বসে গিয়েছে, প্রায় খাওয়া শেষ সবার। কেষ্টদার বসে গিয়েছে সবাই খেতে। চলো বোঁদে খাচ্ছ তুমি? আমিও দাদাদের সাথে পরিবেশন করছিলাম সবাইকে, তো তাই তার মধ্যিখানেই একটু সময় পেয়ে এই ভিডিওটা তুলে তোমাদেরকে শেয়ার করলাম, খাওয়ার ভিডিওটা। আর এই হচ্ছে প্রসাদ আমি খেলাম। তারপরে খিচুড়ি আলুর দম এগুলো সবই নিরামিষ হয়েছিল, এখানে কোনো আমিষের কোনো ছিল না। যাই হোক, আর একটা বৌদি খাওয়ার সময় এমন হাসার একটা কথা বললো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তোমরা শোনো। বৌমা আমার বৌমাটা করবে, আমি আমারটা বাবা ছেড়ে দিই, তার বৌমা যা করে করুন। না না, ওটা করতে হবে। দিদি বারবার বলছে, বুঝি ছেলে 10 বছর হয়ে গেল, কবে করবি? করবো। গোপাল সোনা দেখো, তো ভোগ আরতির সময় না ঠাকুরকে দেখাতে নেই, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে আমার গোপাল সোনা, এই দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এই ড্রেসটা ভেবেছিলাম পুজোর সময় পরাবো, কিন্তু পরাতে পারলাম না। যাই হোক, যার জামা সে এখনই পরে নিয়েছে। চল খাওয়া দাওয়া করে চলে এলাম। তো বন্ধুরা, আমি তো ভিডিওটা শেষ করতেই ভুলে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক খাটাখাটনি গেছে, শরীরটাও ভালো লাগছে না, অনেক সকাল সকাল উঠতেও হয়েছে।
তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের সবার আশা করছি অনেক ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।